তবে শীতের পোশাকের কথা আমাকে আর একটিবারও বলবি না। বৌমা, ও বৌমা, বলি শুনছো? বলুন মা, কি হয়েছে আপনার? গত বছরের যে শীতের পোশাকগুলো ছিল তা কোথায় রেখেছো? সেগুলো তো আলমারিতে তুলে রেখেছি মা। এবছর সবার জন্যই শীতের নতুন পোশাক কেনা হয়েছে, তাই ওগুলো আর নামাইনি। ওগুলো নামিয়ে দাও তো আমাকে। ও পাড়ায় এক ফেরিওয়ালা এসেছে, তার কাছে বিক্রি করে দেব। সে কি বলছেন মা? ওই ছেঁড়া জামাগুলো বিক্রি করবেন? ছেঁড়া জামা কোথায় পেলে বৌমা? কেবল তো 4 বছর পরা হয়েছে। তাছাড়া ওগুলো ওরা ধুয়ে নতুন জামার মতোই করে নিবে। বেশ, দিবেন যখন ভালো, তাই বলি বিক্রি করতে হবে কেন? আর তাছাড়া মায়াদের এবার শীতের পোশাক কেনা হয়নি, নতুন জামা না দিতে পারেন, পুরাতনগুলো দিয়ে তো সাহায্য করা যায় মা। শোনো বৌমা, একটা কথা মন দিয়ে শুনে রাখো, ওদের কথা কখনো আমার কানে তুলবে না। ছোট বউ আর তার ছেলে মেয়ে দুটোকে আমি দু চোখে দেখতে পারি না। বেশ, আপনার যখন এতই অপ্রিয়, আপনার দেখতে হবে না। এই শীতে আমার বাবার বাড়ি থেকে পোশাক পাঠাবে, আমি না হয় ওগুলো ওদের দিয়ে দেব। সাবধান বৌমা, এই কথা আমার কাছে বলেছো ভালো, ভুলেও তোমার শ্বশুরের কাছে বলবে না। এমনটি শুনলে তিনি আজই তপনকে ডাকিয়ে তোমায় বাপের বাড়ি পাঠিয়ে দিবে। ঠিক আছে মা, আপনাদের সংসারে আমি কিছু বলবো না। দুবেলা দুটো ভাত কাপড় দিয়ে যে পালছেন, সেটাই তো 7 জন্মের ভাগ্যি। এই যে আবার মায়া কান্না শুরু করলে, তোমায় আমি কি কিছু বলেছি নাকি? নিজের মনে করে সবকিছুই তো করছো, এরপরেও কান্নার স্বভাবটা গেল না। নেও, এবার কান্নাকাটি রেখে কাপড়গুলো নামিয়ে দাও। আহ, ভালোভাবে ধর না মায়া, আর একটু হলে হাতুড়িটা আমার হাতে পড়তো। আজ কি হয়েছে মা জানো? কি হয়েছে? বৌদিদির ছেলে হয়েছে গো, দেখতে ফুটফুটে সুন্দর হয়েছে ছেলেটা। তাই নাকি? কই, বড় দিদি তো আমাকে কিছু বললো না। আমিও তো জানতাম না কিছু। আজ সকালে ওদের বাগানে সুপারি কুড়াতে গিয়ে শুনি ঘরের ভিতর বাচ্চা কান্না করছে। তা শুনে ঘরের ভিতর উঁকি দিয়ে দেখি বৌদিদি ওকে কোলে নিয়ে বসে আছে। ও, এই কথা।